ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা ওই ত্রিভুজ আর চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল সম্পর্কে বেশ কয়েকটা ক্লাসের মাধ্যমে শিখেছি। এখন নেক্সট অধ্যায় আমরা ওই বৃত্তের পরিধি সম্পর্কে জানব। বৃত্তের পরিধি, আচ্ছা বৃত্তের পরিধি মানে বৃত্তের পরিধি মানে সার্কামফারেন্স অফ সার্কেল, সার্কামফারেন্স অফ সার্কেল সম্পর্কে জানবো। এই পরিধি আর পরিসীমার মধ্যে একটু ডিফারেন্স আছে। পরিধি শব্দটা এই সার্কেলের ইউজ করা হয়, আর পরিসীমাটা ওই বহুভুজের ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ এগুলোর পরিসীমা শব্দটা ব্যবহার করা হয়। তাই এই যে বৃত্তের পরিধি, এটা ডেফিনেশন বা এগুলো নিয়ে এখন আর ডিসকাস করছি না। আমাদের কয়েকটা সূত্র নিয়ে শুধু আলোচনা করব। দেখো, আমরা ত্রিভুজের পরিসীমা বলতে কি জানতাম? ত্রিভুজের পরিসীমা মানে বাহুগুলোর সমষ্টি। এই ক্ষেত্রে দেখো একটা কেন্দ্র ও ধরছি, ও থেকে এই যে দূরত্বটা, এইটা একটা ধ্রুবক সংখ্যা, আমরা কি ধরে থাকি? আর, যাকে ব্যাসার্ধ বা রেডিয়াস বলে। তাহলে আরটা কি বললাম? আরটা হচ্ছে রেডিয়াস। আর এই রেডিয়াসের ডবল ধরো এবি, এই এবিটাকে বলবো আমরা ডায়ামিটার বা ব্যাস। আর এটা হচ্ছে ব্যাসার্ধ। কি বলে? ব্যাসার্ধ। তাহলে এটা সমান আমার তাহলে 2r হয়ে যাচ্ছে। এবারে এটা যদি আরটা ইউনিট ধরি, এটা 2r ইউনিট হবে। ওটা যদি সেমি ধরি, এটা সেমি হবে, মানে ইউনিটটা পাশে বসবে। তাহলে এই যে এবি আমার ডায়ামিটার হলো, এই সার্কেলটাকে দুটো পার্টে ভাগ করলো। এই একটা পার্টের যদি অর্ধেকটা এভাবে আমি তুলে নিই, এই অর্ধেকটা, সেটাকে যদি আমি এইভাবেই নিই, তাহলে এইটাকে বলা হয় অর্ধবৃত্ত। এটাকে বলা হয় অর্ধবৃত্ত বা সেমি সার্কেল। কিন্তু এইটাকে একটু মডিফাই করে যদি আমরা এই ব্যাসটা সমেত এটা নিতাম, তাহলে এইটাকে বলতাম অর্ধবৃত্তাকার ক্ষেত্র বা সেমি সার্কুলার প্লেন বা ফিগার। সেমি সার্কুলার প্লেন বা ফিগার বলতে পারি। তাহলে এক্ষেত্রে একটা ক্ষেত্র বুঝিয়ে যাচ্ছে, আর এক্ষেত্রে জাস্ট একটা রেখা বুঝিয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবারে আমরা এই যে যত এই ছোট ছোট গোল গোল এইখানে যদি বিন্দু নিই, তো এই যতগুলো আমরা বিন্দু নেব, সব বিন্দুগুলো যোগ করলে আমার বৃত্তের পরিধিটা পাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র যদি কোনো বাহু ধরে নিই, ছোট ছোট, সাপোজ মনে করো এই চতুর্ভুজটার 4টে বাহু, তার পরিসীমা মানে এইটা প্লাস এইটা প্লাস এইটা। তো তাহলে এক্ষেত্রে ওরকমই এরও সবগুলো যোগ করে যেটা পাবো, সেই পরিসীমাটা বা পরিধি, এখানে সার্কামফারেন্স বা পরিধি বলেছি। তাহলে বৃত্তের পরিধি সূত্রটা কি? পরিধি সূত্রটা বৃত্তের
2πr, এটা একক ধরছি। এই পাই সমান 22/7, পাইটা 22/7। এটার একটা ব্যাখ্যা আছে কি, যে কোনো বৃত্তের পরিধি আর তার ব্যাসটা, মানে এই যে বৃত্তের পরিধি যদি এখান থেকে আমি ছাড়িয়ে পুরো এরকম রিং এর মতো তার এইটাকে যদি আমি লম্বা করে নিই, ধরো এই বিন্দু থেকে ছাড়িয়ে পুরোটা ছাড়ালে মনে করো এরকম একটা দৈর্ঘ্য এলো এখান থেকে এইটা, আর এই যে ব্যাসটা এলো সেই ব্যাস এইটা বাই যদি ওই ব্যাসটা দিই এবিটা, তাহলে তার মান সবসময় 22/7 বেরোবেই। ক্লিয়ার? এখান থেকে একটা কোশ্চেন থ্রো করছি, দেখো কেউ যদি হাতে বালা পরে বা মহিলাদের ক্ষেত্রে হাতে যে চুড়ি পরে বা আরো আমরা গোল যাবতীয় যা কিছু চাকা বা অন্যান্য যে কোনো গোলাকৃতি এরকম রিং তৈরি করি না কেন, সেক্ষেত্রে এই রেশিওটা না হলে রিং কোনোদিন তৈরি হবে না, এইটি মাথায় রাখবে। সাপোজ কেউ যদি বলে যে আমি ব্যাসটা 8 রাখবো, ব্যাসটা কত রাখবে? 8 রেখে একটা রিং তৈরি করবে, তাহলে ব্যাস 8 রেখে কোনোদিন রিং তৈরি হবে না। সেটা যে কোনো একটা সাইড একটু বেশি হয়ে যাবে বা কম, কোনো মতেই হবে না। তো এটা মাথায় রাখবে। তার মানে কোনো গোলাকার রিং তৈরি করতে গেলে এই পরিধি আর ব্যাসের যে অনুপাতটা 22/7 সেটা ওটাই নিতে হবে। কেউ যদি একটা 44 সেমি তার নিয়ে বৃত্ত তৈরি করে, তাহলে তার ব্যাসটা কি আসবে? এটা 44 আর এটা মানে 2 দিয়ে গুণ করে 44, তো এটা 2 দিয়ে গুণ করলে কত হবে? 14। তার মানে ব্যাস তার 14 চলে আসবে। তো ফার্স্ট বললাম এখান থেকে আমি একটা কোশ্চেন করছি, কি যদি প্রশ্ন হয় এরকমই পাই সমান 22/7 হলে কোন বৃত্তের পরিধি 66 সেমি হলে ব্যাস সর্বদা কত হবে? তাহলে এখান থেকে দেখো এটা 66 মানে 3 গুণ করলে 66, তাহলে এখানে 3 গুণ করলে তাহলে আমার 21 আসবে। ব্যাসটা আমার তখন 21 সেমি নিতে হবে। 21 ছেড়ে যদি 22 নেওয়া হয় হবে না। তাহলে এইখানে প্রশ্ন ঘুরিয়ে যদি বলে কোন বৃত্তের পরিধি 66 সেমি ও ব্যাস 22 সেমি হতে পারে কি? তখন কি হচ্ছে এখানে 21, তাহলে 22 সেমি হবে না। সবসময় রেশিওটা দেখে নেবে এটা হচ্ছে কিনা। ক্লিয়ার? তাহলে বৃত্তের পরিধি সমান 2πr, ব্যাসটা কি? ব্যাস সমান 2r। এবারে এই দুটোর যখন আমরা অনুপাত করব এই পরিধি বাই ব্যাস, তাহলে 2πr কে 2r দিয়ে ভাগ করলে পাই হবে, তাহলে পায়ের মানটা 22/7। এইটার যদি আরো শুদ্ধ মান আমরা নিই, তো শুদ্ধ মান নিলে 3.141 এইটা আমরা ব্যবহার করে থাকি, আরো হবে। এটার থেকে আরো অনেকগুলো ডিজিট যায়। এই 3.141 এখানে করে করে এইটার উপরে গণিতক করা, আবার কেউ নোবেলও পেয়েছে, কেউ আবার গ্রিনিচ বুকের নামও লিখিয়েছে, কি যে 22/7টা হচ্ছে মূলদ, p/q দুটোই পূর্ণ সংখ্যা, q not equal to 0। কিন্তু যখন পাই থাকবে এই পায়ের মানটা বার করতে গেলে 3.141 করে যে মানটা আসবে এই পয়েন্টের উপরে অনেকে 1000 2000 এভাবেই
সর্বোচ্চ চীনের একজন গণিতজ্ঞ গ্রিনিচ বুকে নাম লিখেছে, মেবি মনে পড়ছে না, তবে পয়েন্টের পর মুখস্থ প্রায় মিনিমাম মনে হচ্ছে, আচ্ছা জানা নেই, উল্টো পাল্টা বলে লাভ নেই, ভুলে গেছি, কারণ এখানে 3 পয়েন্ট মেবি 1000-এর বা 5000-এর মতো ওয়ার্ড সে মুখস্থ করে বলে দিয়েছিল, সেই হিসেবে তার নামটা গ্রিনিচ বুকে আছে। তাই যাই হোক, আমরা ব্যবহার করব পয়েন্টের পরে এই দুটো বা তিনটি অঙ্ক। তাহলে দুটো অঙ্ক ব্যবহার করলে পাই সমান 3.14 প্রায় 90। ক্লিয়ার? আর যদি স্থূল মানটা নিই 22/7 নেব, আর শুদ্ধ মান নিলে 3.14 প্রায়। ক্লিয়ার? এটা গেল আমার পরিধির ওই ব্যাপারটা। এবার আসি, যদি অর্ধবৃত্তের পরিধি হয়, অর্ধবৃত্তের যদি পরিধি হয়, তাহলে টোটাল আমার বৃত্তের পরিধি কত ছিল? 2πr, তার ঠিক অর্ধেকটা, তার মানে 2πr/2 কাটাকাটি করলে কি হবে? πr। তাহলে πr হচ্ছে অর্ধবৃত্তের পরিধি, অর্ধবৃত্তের, মনে থাকবে। আচ্ছা চলে আসো অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিধি। এই অর্ধবৃত্তাকার ক্ষেত্রের যখন পরিধি করব, তখন আমার এই অর্ধেকটা, যেটা এখানে পেয়েছি কত? πr। তাহলে এই অর্ধেকটা πr, কিন্তু তার সঙ্গে যে ব্যাসটা, এটা আবার 2r, এইটা অ্যাড হয়ে যাবে, তার মানে πr প্লাস 2r একক। তাহলে বৃত্ত, অর্ধবৃত্ত আর অর্ধবৃত্তাকার ক্ষেত্র, এইগুলোর যদি পরিধি চায়, এটা 2πr বৃত্তের জন্য, অর্ধবৃত্তের জন্য πr, আর অর্ধবৃত্তাকার ক্ষেত্রের জন্য πr প্লাস 2r একক। এবারে আমার কোশ্চেনের মধ্যে অর্ধবৃত্ত বলছে না অর্ধবৃত্তাকার ক্ষেত্র বলছে, সেটা বুঝতে হবে। যদি বলে দেয় অর্ধবৃত্তাকার মাঠ, তাহলে ক্ষেত্র বুঝবো। অর্ধবৃত্তাকার বাগান বললে সেটাও ক্ষেত্র বুঝবো। বা অর্ধবৃত্তাকার একটা, ধরো বলে দিল কোনো কাগজের টুকরো বা কোনো প্লেট বা কোনো স্টিলের প্লেট, সেগুলো ক্ষেত্র ধরবে। কিন্তু যদি বলে দেয় একটি অর্ধবৃত্তের পরিধি, তখন কিন্তু এটি করবে, কোনো মতেই ক্ষেত্র ধরবে না। ক্লিয়ার? তাহলে এইটা হলো আমাদের এই বেসিকটুকু যতটুকু বললাম। এবার এখান থেকে এই পরিধি, তার সঙ্গে যদি আরেকটু আমরা ব্যাসার্ধ বাড়িয়ে আরেকটা আমরা বৃত্ত করে নিই, ধর এর ব্যাসার্ধটা ছিল আর একটা ব্যাসার্ধ করে নিলাম আমরা ক্যাপিটাল আর দিয়ে, এই যেটা দেখতে হলো এইটাকে বলা হয় রিং, বা বাংলায় বলা হয় বলয়, রিং বা বলয়। তো যখন আমরা এই রিং এর ব্যাপারটা আসবে, তখন তার ভিতরের দিকের পরিধি থাকবে, বাইরের দিকের পরিধি থাকবে। আর এই রিংটা এখান থেকে এতটা পর্যন্ত, এই যেটা, এইটাকে বলা হয় পরিসর, পরিসর বা চওড়া বা বেধ, এইসব শব্দগুলো ব্যবহার হবে। আর ইংলিশ থেকে এটা রিং বলছে, আর ওইটাকে বলবে থিকনেস। কি বলবে? থিকনেস। এবারে যদি আমাকে বলে যে এই থিকনেসটা, এইটা কতটা আছে, তাহলে আমরা এখান থেকে এতটা কি জানি আর এখান থেকে এতটা কি জানি? ক্যাপিটাল আর। তাহলে ক্যাপিটাল আর থেকে আর বাদ দিলে এইটা হবে। তাহলে এর থিকনেসটা কত হচ্ছে? এইটা হচ্ছে পরিসর। ক্লিয়ার? এইটার উপরে ডিপেন্ড করে ম্যাথ দেয়া থাকে। একটা ম্যাথের এক্সাম্পল আমি দেখিয়ে দিই। সাপোজ
তাহলে এই রিং দিয়ে একটা ম্যাপ দেব। যদি বলে দেয় যে এরকম একটা বলয়াকৃতি অংশ বা একটা বৃত্তাকার মাঠ, তার বাইরে আবার গোলাকার চওড়া রাস্তা, বাইরের দিকের পরিধি বলে দিচ্ছে 154 মিটার, আর ভিতরের দিকের এই গোল পরিধি বলে দিচ্ছে 132 মিটার, দিয়ে যদি বলে এইটা কতটা চওড়া, তাহলে দেখো আমরা দুটো টাইপে ক্যালকুলেশন হতে পারে। নাম্বার 1, যদি কেউ এরকম করে যে বাইরের ব্যাসার্ধ r, তাহলে পরিধি কি হবে 2 পাই r, এটা সমান দেওয়া আছে কত 154, আর ভিতরের দিকে ব্যাসার্ধ স্মল r, তাহলে পরিধি কি হবে 2 পাই স্মল r, এটা সমান তাহলে আমাদের কি হচ্ছে 132, দিয়ে যখন এটা আমরা মাইনাস করব, মাইনাস করলে দেখো এখান থেকে 2 পাই কমন গেলে ক্যাপিটাল R মাইনাস স্মল r ইজ ইকুয়াল টু 154 মাইনাস 132, বা r মাইনাস r এটার মানটা এখানে বিয়োগ করলে কত হচ্ছে 2 আর 3 2 22, আর এখান থেকে 2 আর পাই যাবে, পাই মানে 22, উপরে 7 ক্যান্সেল মানে 3.5, তাহলে এই যে r মাইনাস r, তাহলে ক্যাপিটাল R থেকে r তো কি হলো মাইনাস হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে পরিসরটা বেড়ে গেল। এটা আমার টেক্সট বুকের একটি পার্ট, কিন্তু আমি এখান থেকে যদি কোশ্চেনটা একটু ঘুরিয়েই বলি, যদি কোনো টিচার একটু ঘোরায়, যদি বলে এরকমই একই মান দেয়া আছে, বাইরের পরিধি 154 মিটার, ভিতরের 132 মিটার, দিয়ে বলল এই ভিতরের ব্যাসার্ধটা নির্ণয় করো, তাহলে আমরা ডাইরেক্ট দুটো টাইপের ক্যালকুলেশন করতে পারি। দেখো ভিতরে যদি ব্যাসার্ধ দেয় তাহলে আমার কিছুই নাই, কারণ দেখো 2 পাই স্মল r সমান 132, এখান থেকে স্মল r তো বেরিয়ে যাবে, ডাইরেক্ট ক্যালকুলেশন করলে এখান থেকে 132 বাই 2 পাই, বা এখানে মানটা বসিয়ে 132 ইনটু 7 2 22, কাটাকাটি যাচ্ছে 2 6 6 3 21 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এভাবেই হবে। আবার যদি কেউ এভাবে ক্যালকুলেশন করে, ওই বাইরেরটা বার করলো ভিতরেরটা বার করলো, একবার যোগ বিয়োগ যদি করে তাহলে অসুবিধা নেই, সেক্ষেত্রে হবে। কিন্তু কেউ যদি বলে প্রশ্নটা একটু জটিল করব, কিরকম, এই মান দুটো ধরো দেয়া নেই, কি বললাম, এই মান দুটো ধরো দেয়া নেই, তখন আমরা এই কন্ডিশনগুলো আসতে পারি। দেখো 2 পাই r প্লাস 2 পাই r দিয়ে ধরো এইখানটাতে আমার বলে দিয়েছে বাইরের পরিধি x1, ভিতরের পরিধি x2, দিয়ে তাহলে এইটা আমার যোগ করলে হচ্ছে x1 প্লাস x2, আর 2 পাই r2 মাইনাস 2 পাই r মাইনাস 2 পাই r সমান x1 মাইনাস x2। এই ধরনের যোগ করে দেখো এখান থেকে 2 পাই মানে 4 পাই r সমান, এটা যোগ করলে কি হচ্ছে 2x1, এখান থেকেও পাওয়া যায়, বা ডাইরেক্ট আমরা সূত্র দিয়ে পাওয়া যায়। এই প্রয়োগটা কেন দেখালাম, অনেক ক্ষেত্রে এমন প্রবলেম ক্রিয়েট করে যে এই কন্ডিশনটা না লাগালে সেটা সহজে সলভ হয় না। ক্লিয়ার? তাহলে এইগুলো একটু মনে রাখবে। যেমন একটা কোশ্চেনের আমি উদাহরণ দিয়ে দিই, যে একটি বলয়ের ভিতরের আর বাইরের যদি বলে দেয় পরিধির সমষ্টি 154
আর ভিতরের বাইরের পরিধির অন্তর 154, তাহলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। কি বললাম, এই যে বাইরের পরিধি আর ভিতরের পরিধি সমষ্টিটা বলা আছে, কি সমষ্টিটা বলা আছে আমার 154 সেমি, আর বাইরের পরিধি আর ভিতরের পরিধির অন্তরটা বলা আছে কত, অন্তর বলা আছে 132 সেমি। তাহলে আমাকে যদি এখান থেকে কোশ্চেন করে যে বাইরের ব্যাসার্ধটা নির্ণয় করো, তখন কিন্তু আমার ওইটি লাগবেই। প্রশ্নটা ক্লিয়ার? আর একবার প্রশ্নটা রিপিট করছি, কোনো একটা বলয়াকৃতির অংশ দিয়ে বাইরের পরিধি আর ভিতরের পরিধির সমষ্টি দেওয়া আছে 154 সেমি, আর তাদের অন্তর দেওয়া আছে 132 সেমি, তখন এটা লাগবে। দেখো তাহলে এখানে আর ধরে 2 পাই আর প্লাস 2 পাই আর সমান 154 করবে, আর 2 পাই আর মাইনাস 2 পাই আর অন্তরটা বলা আছে 132। এখান থেকে যদি আমরা প্লাস করি এটা, তাহলে এখান থেকে 4 পাই ক্যাপিটাল আর এটা প্লাস করলে কত হচ্ছে, 4 2 6 8 2, তাহলে এখান থেকে ক্যাপিটাল আর সমান বেরোবে 286 বাই 4 ইনটু 22 7। দিয়ে কাটাকাটি করতে হবে, তাহলে 2 2 কাটছি, 14 3, এই 11 2 আর 11 1 3, তাহলে এক্ষেত্রে 7 91 বাই 4 হচ্ছে ক্যাপিটাল আর এর মান। আর আরেকবার এই সমীকরণটা যদি আমরা মাইনাস করে দিই, তাহলে এটা কেটে গিয়ে কি হবে, 4 পাই স্মল আর সমান, এটা তখন বিয়োগ হয়ে গিয়ে 22 হবে, তাহলে স্মল আর সমান 22 বাই 4 ইনটু পাই উপরে 7, কেটে গিয়ে এটা হচ্ছে 1 পূর্ণ 3 বাই 7 বা 7 বাই 4, এই 1 পূর্ণ 3 বাই 4। তাহলে ক্লিয়ার? তাহলে প্রশ্নটা কিভাবে ঘোরাবে সেটা শিক্ষকের উপর ডিপেন্ড করছে, শিক্ষক করে দিলে সেভাবেই করতে হবে। ক্লিয়ার? এটা এই বৃত্তের পরিধি সম্পর্কে যতটুকু বললাম এটা একটু মাথায় রাখবে। এবারে এর সঙ্গে বিভিন্ন টাইপের ম্যাথ লিঙ্ক থাকে, যেমন ধরো একটা চাকা দেয়া আছে আর একটা চাকা দেয়া আছে, দিয়ে প্রশ্ন করলো এই যে চাকাটা আর এই চাকাটা যদি বেল্ট দিয়ে এরকম যুক্ত থাকে, দিয়ে এইটা যদি মিনিটে 100 বার ঘোরে, তাহলে এটা কতবার ঘুরবে, এরকম প্রশ্ন থাকতে পারে। তাহলে এখানে যদি ব্যাসার্ধটা আর হয় আর এর ব্যাসার্ধটা ক্যাপিটাল আর হয়, তাহলে এর পরিধি কি হবে, 2 পাই আর। মিনিটে যদি 100 বার ঘুরে, তাহলে 100 বার ঘুরে সে কতবার যাবে, তো 100 ইনটু 2 পাই আর এতটা পথ যাবে, তাহলে এটা যতটা পথ যাবে এও তো ঠিক ততটাই যাবে, তাহলে ওই একই পথ যেতে এর পরিধি দিয়ে তাহলে ভাগ করতে হবে, করলে 2 2 পাই পাই কেটে দিলে তাহলে 100 আর বাই আর এত বার ঘুরবে। ক্লিয়ার? তার মানে কোনো একটা চাকার পরিধিকে সেটা কতবার ঘুরছে সেটা দিয়ে গুণ করলে অত পথ যাচ্ছে, তাকে দ্বিতীয় চাকার পরিধি ভাগ করলে ও কতবার ঘুরছে এটা পেরিয়ে যাবে। ক্লিয়ার? তো এইভাবে আমরা অঙ্কগুলো করব। এবারে এখান থেকে ধাঁধা লাগানো কিছু ছোট ছোট কোশ্চেন থাকে। সাপোজ দেখো, ধরো একটি চাকা এখান থেকে ধরো 100 কিমি যাবে, এই 100 কিমি যেতে এটা মনে করো 50 কিমি বেগে যাচ্ছে, 50 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে। এই 100 কিমি যেতে, সরি কি বলছি, এটা 10,000 ধরে নিচ্ছি, 10,000 কিলোমিটার যেতে সাপোজ মনে করো এই চাকাটা আমি ধরে নিচ্ছি আর কি, এখানে যদি আমরা 50 দিই তাহলে 5 200, ধরো 200 বার ঘুরবে। এই 50 কিলোমিটার এত বড় চাকা এমনি হয় না, আমি জাস্ট বললাম যে এটা ধরো পরিধি ঘন্টায় এরকম যাচ্ছে, তাহলে এত যেতে কত, বা এটা একটু গোলমাল হচ্ছে। ধরো এই চাকার পরিধিটা 100 মিটার, তাহলে আমার ধরো 10,000 মিটার যাবে, 10,000 মিটার যেতে এটা কত ঘুরবে,
ক্লিয়ার করো। তাহলে এই ক্ষেত্রে আমার 100 দিয়ে ভাগ করব, দিয়ে একটা মান বেরোবে, কত গতিবেগে যাচ্ছে, 50 কিমি/আওয়ার বেগে। এবারে যদি প্রশ্ন করি ওই চাকাটায় যদি 50 কিমি বেগে যাচ্ছিল, তাহলে 100 কিমি বেগে যাবে, গিয়ে এই ঠিক 1000 মিটার দূরত্ব যেতে, এই 10,000 মিটার দূরত্ব যেতে কতবার ঘুরবে। তাহলে আগের বার গতিবেগটা কত ছিল, 50 কিমি/আওয়ার, সেটা এর পরিধিটা বলা আছে কত, 100 মিটার। তাহলে 50 কিমি/আওয়ার বেগে এই 1000 মিটার যেতে কতবার ঘুরবে। তাহলে এইটাকে আমরা এর পরিধি দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে 100 বেরোবে, কত, সাপোজ 100 বার ঘুরছে। কিন্তু যদি এর গতিবেগটা 100 কিমি/আওয়ার বলি, তাহলে ওই একই দূরত্ব যেতে তাহলে কতবার ঘুরবে। এখানে কনফিউশনে অনেকে ভাবে যে তাহলে একটু বেশিবার ঘুরবে, কারণ দ্রুত যাবে, দ্রুতবার ঘুরবে। এই জায়গাটা কনফিউশন না হয়ে, এটার গতিবেগ বাড়ুক কমুক যাই হোক, তার ডিস্টেন্সটা সবসময় একটাই যাবে। তাহলে একটা ডিস্টেন্স যেতে গেলে এ স্লোলি যাক, ধীরে ধীরেই গড়াক আর দ্রুত গড়াক, তাকে তো যেতে হবে মোট এই পথটাই। তাহলে একবার এরকম যদি মুভ করে এভাবে গড়িয়ে যায় বা এভাবে গড়াতে গড়াতে যায় এরকম, তাহলে 3 বার গড়িয়ে সে যদি এতটা পথ আসে, তাহলে সেটা দ্রুত গড়াক আর স্লোলি গড়াক, 3 বার গড়িয়ে এতটাই আসে। তাহলে ওই 10,000 মিটার যেতে ওই একই সংখ্যক 100 বারই ঘুরবে। তাহলে গতিবেগের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই, এখানে পরিধির সঙ্গে সম্পর্ক। তাই ওটা যতবার ঘুরবে দ্রুত যাক আর আস্তে যাক। ক্লিয়ার? তাহলে এই কনসেপ্টগুলো একটু রাখবে। তাহলে পরিধি সম্পর্কে যতটা মোটামুটি মনে আসলো বললাম, আরো এর উপরে অনেক টপিক আছে, যদি আরো টপিক প্রচুর আছে সেগুলো নিয়ে ডিসকাস করলে অনেক বড় হবে। টেক্সট বুক থেকে জাস্ট 2-1টা ম্যাথ একটু শুরু করে দিই, আর নেক্সট দিন পুরো চ্যাপ্টারটা শেষ করে দেবো টেক্সট বুক থেকে। সাপোজ কোষে দেখি 16, কোষে দেখি 16 ফার্স্টে একের দাগে আয় একটা চিত্র দেওয়া আছে, এরকম একটা চিত্রে এদিকে একটা অর্ধবৃত্তের মতো আর এদিকটা একটা ত্রিভুজের মতো। এখানে নামকরণ নেই, শুধু ডিসটেন্সটা এটা দেওয়া আছে 4 মিটার আর এটা দেওয়া আছে 5 মিটার। এইটা তাহলে এটা আয়তক্ষেত্র হলে এটা তো 5 মিটার, এটাও কত 4। এটা পুরো বৃত্ত করছি না, এটা তাহলে অর্ধবৃত্ত। আর এই টোটালটা দেওয়া আছে 8, এতটা। তো এটা যদি 8 এর 5 বাদ যায় এটা কত হবে, এইটুকু 3 দিয়ে এখানে বলেছে এই চিত্রের পরিসীমাটা বার করতে হবে। তাহলে দেখো এই ত্রিভুজ থেকে তার অতিভুজটা বেরিয়ে যাবে। অতিভুজটা কত হবে, √3² + 4² সেমি, তাহলে এটা 5 সেমি বেরিয়ে যাচ্ছে। দেখো তাহলে এটা 5 সেমি হলো, এইটা টোটাল 8, এইটা 5। আর এইটুকু দরকার, এটা দেখতে কেমন একটা বৃত্ত, তার এটা কি ব্যাস, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ 2। তাহলে এই জায়গাটা কি বোঝাচ্ছে, এটা কিন্তু অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত কি হয়, পাই আর, পাই মানে 22/7, 8টা 2, তার মানে 44/7। যে পরিসীমাটা কত বেরোচ্ছে, পরিসীমা হবে 5 + 8 + 5 + 44/7 সমান 10, 18 প্লাস এটা করলে 7, 6, 6 পূর্ণ 2/7, তাহলে 8, 6, 24 পূর্ণ 2/7 মিটার করে দেবে। ব্যাস, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার করবে। আর একটা 2 নম্বর ফিগার আছে এরকম 14 সেমি 7 সেমি, মানে এরকমই এরকম একটা ফিগার আছে। জাস্ট এটা বৃত্তটা কমপ্লিট নেই, এটা আছে 14, এটা 14, এটাও 14, আর এইখান থেকে এতটা বলা আছে 7 দিয়ে এই পরিসীমাটা কোনটা, মানে এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা বার করতে হবে। তাহলে এটা আবার কি, ওই অর্ধবৃত্ত। তাহলে এইটার দৈর্ঘ্য হবে কি পাই আর
22/7 ইনটু এই 7 মানে এইটা বের হচ্ছে 22, এটা 14, এটা 14, এটা 14, যোগ করে দাও করলে কত হবে 14 3টি প্লাস 22, তাহলে 42 প্লাস 22 মানে 64 ইউনিট আছে সেমি, তাহলে সেমি করবে। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে দুটো চিত্রের পরিসীমা আমাদের হয়ে গেল। নেক্সট 2 নম্বর কোশ্চেন। দু নম্বর কোশ্চেনে আছে দেখো 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার? 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ মানে এরকম একটা ব্যাসার্ধ হচ্ছে 35 মিটার, মানে বৃত্তাকার রিং এর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 35 মিটার। তাহলে এই টোটালটা কতটা লাগছে? তাহলে পরিধি বার করতে হবে। অতএব পরিধি সমান 2 পাই ইনটু ওই 35 মিটার সমান 2 ইনটু 22/7 ইনটু 35 মিটার 5 220 মিটার এটা লাগবে। নেক্সট 3 নম্বরে 3 নম্বর ম্যাথটা কি আছে? 3 নম্বরে বলছে একটি ট্রেনের চাকার ব্যাসার্ধ 0.35 মিটার, একটা ট্রেনের চাকার ব্যাসার্ধ 0.35 মিটার। এখানে লিখবে ট্রেনের চাকার ব্যাসার্ধ কত? 0.35 মিটার। এটা প্রদত্ত বলা আছে 1 মিনিটে চাকাটি 450 বার ঘোরে। তাহলে প্রথমে পরিধিটা বার করবে। অতএব পরিধি হচ্ছে 2 ইনটু পাই মানে আবার লিখি 0.35 মিটার সমান 2 ইনটু 22/7 ইনটু 0.35 মিটার, কাটাকাটি করবে 0.05 দিয়ে এটা গুণ করলে 44 ইনটু 0.05 মিটার। এটা হচ্ছে আমার পরিধিটা। তাহলে 1 মিনিটে 450 বার ঘুরে, তাহলে 1 মিনিটে যায় কত? ওই 450 ইনটু এটা গুণ হবে কত? 44 ইনটু 0.05 মিটার। এটা উঠাতে গেলে নিচে 100 নেবে, 5 20 সব করে দেবে, একটা শূন্য কেটে দাও, 2 22 করে দাও, দে 45 দিয়ে 90, 45 দিয়ে 90, 990 মিটার যাচ্ছে। 1 মিনিটে যায় 990 মিটার। এই ক্যালকুলেশনগুলো নিজেরা আরেকবার করবে, আর একবার করার পরে আমার রিভাইজ করতে ইচ্ছে করে না। নেক্সট বলছে গতিবেগ ঘন্টায় কত? অতএব 60 মিনিটে যায় 990 ইনটু 60 মিটার। ক্যালকুলেশন করলে 6 9 54 4 5 6 9 54 5 9 5 দুটো শূন্য এত মিটার সমান 59.4 কিমি। এবার উত্তরটা কি লিখবে? এত কিমি পার ঘন্টা, 59.4 কিমি পার ঘন্টা আমার গতিবেগ। নেক্সট 4 নম্বর, এটা 3 নম্বর হয়ে গেল। নেক্সট 4 কি বলছে? 4 বলছে আহমদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ দৈর্ঘ্য 280 মিটার। এই বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ 280 মিটার। তাহলে ওই গ্রামের বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত? 280 মিটার। এরপরে বলছে চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রম করতে চায়। পুরো মাঠ পরিক্রম করবে, তাহলে পরিধি বার করতে হবে। তাহলে পরিধিটা কত? 2 পাই মানে 22/7 ইনটু 280 মিটার, 7 4 40, 22 দিয়ে 44 ইনটু 40 মিটার। এতটা হচ্ছে পরিধি। এবার বলছে চৈতালি গতিবেগ ঘন্টায়, চৈতালি গতিবেগ ঘন্টায় কত? 5.5 কিমি, 5 কিমি সমান 5500 মিটার। তো
তো অতএব 5500 মিটার যায় 60 মিনিট হবে। তাহলে 1 মিটার যেতে কত লাগবে? 60/5500 মিনিট। আর আমার ওই 44 × 40 ওটাই তো যাবে, তাহলে 60 × 44 × 40/5500 মিনিট। এটা ক্যালকুলেশন করলে যেটা হবে, এটা একটা শূন্য ক্যান্সেল করে দিচ্ছি আর একটা শূন্য ক্যান্সেল করে দিচ্ছি, 11 4 11 5, তাহলে আমার দেখো 4 4 16। এখানে উত্তরটা ঠিকঠাক আসছে কি? আর যা আসছে করে দিচ্ছি, নিজেরা একবার দেখবে। 4 4 16 96/5 মিনিট সমান এটা 5 19 19 মিনিট 12 সেকেন্ড, 19 মিনিট 12 সেকেন্ড। নেক্সট 6 এর দাগে ক্যালকুলেশন নিজেরা করবে, না মিললে আরো নিজেরা একবার করবে। 6 না 5 হবে, এটা 4 হলো। 5 এর দাগে তথাগত একটি তামার তার আয়তকারে বেঁকেছে, যার দৈর্ঘ্য 18 সেমি, প্রস্থ 15 সেমি। মানে এইটা আয়তকার, এইটা দৈর্ঘ্য 18 সেমি, প্রস্থ 15 সেমি। তাহলে আয়তকার তারের দৈর্ঘ্য কত? 18 সেমি, প্রস্থটা কত? 15 সেমি। পরিসীমা কত? 2 × ওই দৈর্ঘ্য প্লাস প্রস্থ করে দেবে সমান 2 × কি 18 প্লাস 15 সেমি সমান 2 × 53 সেমি, 33 সেমি সমান 66 সেমি। এটা হচ্ছে পরিসীমাটা। এরপর বলছে ওই তার বাঁকিয়ে, এই পরিসীমাটা এটা আবার বাঁকিয়ে আর বৃত্ত করে দেওয়া হলো, তো যার পরিধি কত হয়ে গেল? পরিধি তখন আমার 66 সেমি। তাহলে ব্যাসার্ধটা ধরে নিচ্ছি। এখন বৃত্তাকারে কিসে পরিণত করলো? তাও তো আয়তাকার বেঁকে আয়তাকারের সঙ্গে তার বেঁকে বৃত্ত তৈরি করলাম। আচ্ছা, বৃত্তাকারে তৈরির পর ব্যাসার্ধ 8 সেমি হলে 2 পাই r সমান 66, অতএব r সমান 66/2, 22 উপরে 7 3 10.5, মানে 21/2 10.5 হচ্ছে। তাহলে ব্যাসার্ধ ও বেরিয়ে গেছে, তাহলে অতএব ব্যাসার্ধটা বেরিয়ে গেল কত? 10.5 সেমি। ক্লিয়ার? এটা হচ্ছে আমার পঞ্চম গেল। 6 নম্বর, 6টা করে আজকে লাস্ট করে দেবো। 6 নম্বর, নেক্সট দিনে আমি এটা পুরো এক্সারসাইজটা ক্লিয়ার করব। 6 এর দাগে হচ্ছে একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা। দেখো মাঠ বলছে, তাহলে আমার নিচটা একটু ঘিরে দিতে হবে এরকম। তাহলে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা বলা আছে কত? 108 মিটার। আর ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, মানে এইটা, তাহলে লিখবে ধরি ব্যাসার্ধ সমান r মিটার, অতএব ব্যাস সমান কি 2r মিটার। এটা ব্যাস 2r মিটার হচ্ছে ব্যাসটা পুরোটা, আর এটা কি পাই r। তাহলে অর্ধ বৃত্তের পরিধিটা কত হচ্ছে? পাই r মিটার। অতএব মাঠটির পরিসীমা কি হবে? অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমাটা কি হবে? পাই r প্লাস 2r মিটার। আচ্ছা, এই যেগুলো ধরি আমরা, এটা সবসময় পজিটিভ হয়। অতএব পাই r প্লাস 2r সমান 108, আর এখান থেকে যদি r কমন নিই, পাই প্লাস 2 108, और r into 22/7 প্লাস 2 108, 7 2 14, 22 14 4 36, और r সমান 108 into 7/36 3 মানে 21। ব্যাসার্ধ হচ্ছে আমার চেয়েছে কি? ব্যাস। অতএব ব্যাস সমান 21 into 2
মিটার সমান 42 মিটার। ক্লিয়ার? এটা হলো আমার 6 পর্যন্ত হলো। নেক্সট দিন আমরা 7 থেকে শুরু করে চেষ্টা করব পুরো এক্সারসাইজটা শেষ করতে। এতটাই থাক।